হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপর ভিডিও চলে এসেছি, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের উপরে। অন্নপূর্ণা ভান্ডারে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা এখন চালু হয়ে গিয়েছে। আগে সাইটে প্রবলেমের জন্য হচ্ছিল না, দু একদিন হলো এটা চালু হয়েছে। তা আমি তার উপরেই আজকে ভিডিও করছি, এবং কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবে, কোন ওয়েবসাইট থেকে করবে, আর কী কী ডকুমেন্টস কোন ফাইলে আপলোড করতে হবে, কত এমবির মধ্যে, পুরো ডিটেলসটা আজকে ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। চলো আজকে ভিডিওর উপর আলোচনা করা যাক যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা অনলাইন কীভাবে করবে, তার অনলাইন প্রসেস। তো প্রথমে আমাদের মোবাইলে স্ক্রিনে যেতে হবে। তারপর যে ক্রোম ব্রাউজারটা আছে বা যে কোনো সার্চ ব্রাউজার ওপেন করবে। তা আমি এখানে ক্রোম থেকেই দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এই গুগলে সার্চ বারে লিখবে যে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন ফর্ম বা সোশ্যাল রেজিস্ট্রি .gov.in লিখে সার্চ করলে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে। প্রথম দেখো লিঙ্কটিতে আছে https://socialregistry.wb.gov.in। এই যে লিঙ্কটা পাবে, ওই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। লিঙ্ক ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এটাকে আমরা কি করব, ডেস্কটপ সাইট করে নেব। যদি ডেস্কটপ সাইট না করি, এরকম একটা পেজে আসবে। তো এখানে দুটো অপশান পাবে, একটা হচ্ছে ফ্যামিলি লগইন বা ক্যান্ডিডেট লগইন, আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল বা ডিপার্টমেন্ট অফিসার লগইন। এবার যেটা ডিপার্টমেন্ট অফিসার তাদের জন্য এটা। তো আমরা যেহেতু অনলাইন ক্যান্ডিডেট নিজে করবে, তো ফ্যামিলি লগইনে ক্লিক করব। তো ফ্যামিলি লগইন ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে লগইন করতে হবে। তো তার জন্য কী করতে হবে, তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। নেক্সট মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তারপর ক্যাপচা করে, যেটা ক্যালকুলেশন আছে প্লাস মাইনাস করে, রিকোয়েস্ট ওটিপি করার পর একটা 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এখানে এন্টার করতে হবে। করে ভেরিফাই বা সাবমিটে ক্লিক করলেই তোমাদের লগইন হয়ে যাবে। এবার খেয়াল রাখতে হবে যে মোবাইল নাম্বারটা এন্টার করবে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা দরকার। তারপরে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে মেম্বার যে আছে, ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে তোমাদের কতগুলো মেম্বার, যদি 5 জন 6 জন যেমন থাকবে সেই অনুযায়ী এখানে পরপর এন্টার করতে হবে। তার অপশান অনুযায়ী সেগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমে যে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি যে হেড আছে তার নাম, তার ডিটেলসগুলো এখানে পরপর দিতে হবে। এবং সেগুলো লেফট সাইডে দেখো অনেকগুলো অপশান আছে, সেইগুলো অনুযায়ী সেভ ড্রাফট করবে। করার পর নেক্সট করে এইভাবে তোমাদেরকে অপশানগুলো যাবে। তো আমি সেগুলো ডিটেলসে বলছি। দেখো এখানে যে আছে হেড অফ দ্য যে ফ্যামিলি, তার নাম দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, তার কন্ট্যাক্ট নাম্বার, এইভাবে দেওয়ার পরে ডিসেবিলিটি না আছে কি না, আচ্ছা ফ্যামিলি কতজন মেম্বার আছে সেটাও এন্টার করতে হবে। তারপর আধার নাম্বার এন্টার করার পরে তো আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এবার যেমন অনুযায়ী তোমাদের ডিস্ট্রিক্ট, এরিয়া বা পিনকোড, থানা, এগুলো সব পরপর সিলেক্ট করতে হবে। তারপর চেপিং নাম্বার এন্টার করতে হবে, এবার অ্যাসেম্বলি নেম আর পার্ট নাম্বারটা দিতে হবে, এপিং নাম্বার আপলোড করতে হবে। তো এটা গেল ফার্স্ট পেজ। তো আমি একবার দেখাচ্ছি। দেখো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি এগুলো যেগুলো এন্টার করেছি, করার পরে এখানে আধার কার্ড এন্টার করলাম, করার পরে আপলোড করার পরে ভিউ ফাইলে তোমরা দেখে নিতে পারবে। নেক্সট একটু নিচের দিকে দেখো, যেগুলো অ্যাড্রেসটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে যখন ভোটার কার্ডটা তোমাদের লিখতে হচ্ছে এপিক নাম্বার, অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি পার্ট নাম্বারটা দেওয়ার পরে এখানেও আপলোডে একটা অপশান দিচ্ছে, এবং সেটা ভিউ করে তোমরা পরে দেখে নিতে পারবে। করার পর সেভ ড্রাফট করে নেক্সট করলেই তোমাদের নেক্সট পেজে চলে যাবে। তো এইভাবে প্রথমে পার্টটা তোমরা ক্লিয়ার করবে। এবার সেটা আধার কার্ড অনুযায়ী তোমাদের বা ভোটার কার্ড অনুযায়ী যেইভাবে আছে অ্যাড্রেস, নেম সব কিছু তোমরা দেখেই এন্টার করবে। ভুল এন্টার করলে তাহলে তোমাদের এই ফর্মটা রিজেক্ট হতে পারে। এবার নেক্সট পার্টে যাব আমরা। নেক্সট পার্টে কী আছে দেখো, এখানে আমি দেখাচ্ছি রেশন কার্ড বা ফুড সাবসিডি, এই যে অপশানটা আছে। প্রথম বেসিক ইনফরমেশানটা গেল, করার পরে রেশন কার্ডের ডিটেলসটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। মানে তোমাদের ডিজিটাল কার্ড নাম্বার, কী ক্যাটাগরি সেটা দিতে হবে। দেওয়ার পরে রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বা সেভ ড্রাফট করে নেক্সট করে গেলে পরের স্টেপে তোমরা চলে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি। দেখো রেশন কার্ড যখন অপশান আসছে, এবার তুমি ডিজিটাল আন্ডারে আছো কিনা ইয়েস অর নো, কার্ডের ডিটেলস মানে কী টাইপের কার্ড নাম্বারটা দিয়ে তোমাদের সেভ ড্রাফট করে নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে কি, এবার তোমাদের অ্যাসেট কী আছে, তোমাদের যে কোনো আছে কন্ডিশন ছিল 3 তলা বাড়ি আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, বা তোমাদের জমি কতটা কী পরিমাণ আছে সেগুলো এখানে, বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেগুলো এন্টার করতে হবে।
নেক্সট পার্ট হচ্ছে তোমাদের যে ইনকাম ডিটেলসটা বা প্রফেশন ডিটেলসটা কী আছে, তোমার ইনকাম ট্যাক্স আছে কি না, প্যান কার্ড নাম্বার দিতে হবে। আচ্ছা, তুমি কোন কোম্পানির আন্ডারে কাজ করো, সে গভর্নমেন্ট না প্রাইভেট সেক্টর, বা কোনো পার্ট টাইম জব করো কিনা, বা কোনো আনএমপ্লয়েড কিনা সেটা সিলেক্ট করতে হবে। করার পর তোমার কোয়ালিফিকেশান কী আছে, হাইস্ট কোয়ালিফিকেশান, এবং সেটা তারপর তুমি কোনো ফ্যামিলি এমএলএ এমপি বা কোনো গভর্নমেন্ট জব করে কিনা বা জিএসটি আন্ডারে পড়ো কিনা, এগুলো সিলেক্ট করতে হবে। করার পর নেক্সট হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টস, মানে আইডেন্টি মানে কি, সিএতে তোমার নাম আছে কিনা বা ট্রাইব্যুনালে নাম আছে কিনা, সেটা যদি থাকে দেবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট স্কিম, কোনো মানে যে স্কিমে তোমরা ডিবিডির মাধ্যমে টাকা পাও কিনা, তোমরা কোনো পেনশন হোক বা কোনো যে কোনো গভর্নমেন্ট স্কিম আছে টাকা পাও কিনা। দেওয়ার পরে নেক্সট হচ্ছে এবার হচ্ছে তোমাদের যে মিসেসের আন্ডারে দিতে হবে, তার নেম, আধার কার্ড অনুযায়ী দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার বা তোমার আধার নাম্বারটা, ঠিক আছে, মোবাইল নাম্বার, এগুলো দিতে হবে, ক্যাটাগরি। দেওয়ার পরে নেক্সট হচ্ছে তোমাদের যে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, সেটা কী টাইপ, ইয়েস থাকলে সেই টাইপ দিতে হবে, সেই হেলথ ইন্স্যুরেন্সের নাম্বার, সেটা প্রাইভেট না গভর্নমেন্ট সেটা দিতে হবে। তো দেখো এখানে প্রাইভেট না গভর্নমেন্টে যে কোনো একটা সিলেক্ট করবে। তো করার পরে তোমাদের হচ্ছে নেক্সট হচ্ছে কী ধরনের স্কিম সেটা সিলেক্ট করতে হবে এবং তার নাম্বারটা। তো সেইভাবে যে কোনো অপশান আছে সেই অপশানগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু এই অ্যাসেটটা একবারই সিলেক্ট করতে হবে, দ্বিতীয়বার অপশান আসবে না। দেখো এখানে যে কোনো একটা স্বাস্থ্যসাথী বা আদার্স কোনো থাকলে সেটা সিলেক্ট করে এন্টার করতে হবে। করার পরে সেই কার্ড নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। তারপরে আসছে এই কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্টসে যাবে। এবার সেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটের মধ্যে তুমি কী ধরনের কাজ করছো, তুমি গভর্নমেন্ট কাজ করো কিনা বা কোনো ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ো কিনা, প্যান কার্ড আছে কিনা, সেগুলো দিতে হবে। আর যেটা বলছিলাম এমপি এমএলএ বা তোমার কোনো জিএসটি আন্ডারে পড়ো কিনা, সেগুলো সিলেক্ট করতে হবে। করার পরে নেক্সটে তোমাদের পরের পার্টটা চলে যাবে। তো এইভাবে পরপর একটা স্টেপ বাই স্টেপ দেখো আমি এখানে দিচ্ছি। আধার কার্ড, প্যান কার্ড নাম্বার দিলাম, ও যেহেতু গভ জব করে না তাহলে ওটা পে করে দিতে হবে, নো যেটা ওয়ার্কিং বা প্রাইভেট যেটা থাকবে দিতে হবে। তো এইভাবে দেওয়ার পর নেক্সট প্রতিটা কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট করে তারপরে নেক্সটে তোমরা যাবে। তাহলে ওটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা ব্যাক হয়ে যায় তোমাদের আর করতে হবে না। এবার নেক্সট হচ্ছে সিএতে নাম আছে কিনা বা ট্রাইব্যুনালের নাম আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। তারপর নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যেতে হবে, করে সেভ ড্রাফট করে নেক্সট। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা আন্ডারে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে এবার তোমাদের যেটা আছে দেখো, এবার হচ্ছে তোমাদের গভর্নমেন্ট পেনশন পাও কিনা বা কোনো স্কিমে তোমাদের নাম আছে কিনা। যেহেতু এখানে মেয়েদের ক্ষেত্রে তারা অন্নপূর্ণা যোজনা আমি এখানে অ্যাপ্লাই করছি, সেটা সিলেক্ট করতে হবে। আর ডিবিটি লিঙ্কের থ্রুতে যদি কোনো স্কিমে তোমরা টাকা পাও, সেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে বা কোনো বার্ধক্য বা বিধবা ভাতা বা যে কোনো অন্য স্কিমের টাকা যদি পেয়ে থাকো সেটা লিখতে হবে। আর সেটা থেকে বেরিয়ে যেতে চাও কিনা ইয়েস অর নো করে দিতে হবে। নেক্সট হচ্ছে যদি তোমার চাইল্ড থাকে বা যদি বাবা মা থাকে এখানে, তাহলে আগে বাবা মা, তারপরে ওয়াইফ, তারপরে চাইল্ড, এইভাবে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের স্টেপ বাই স্টেপ একটা করে তোমাদেরকে এন্টার করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, তার মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার সঙ্গে কী রিলেশান, এবার হচ্ছে তার আধার নাম্বার এখানে দিতে হবে। তারপর আধার কার্ডটা আপলোড করতে হবে। এবার ক্যাটাগরি এসসি না এসটি ওবিসি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আর ডিসেবিলিটি ইয়েস অর নো যে কোনো একটা সিলেক্ট করতে হবে। করার পরে নেক্সট হচ্ছে অ্যাসেটে যেহেতু চাইল্ড তার কোনো অ্যাসেটের থাকবে না, তো ইনকাম সার্টিফিকেটে সেটাও কিছু থাকবে না। আইডেন্টি ডকুমেন্টে বা হেলথ ইন্স্যুরেন্সে যেটা থাকবে তোমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্সের নাম আছে কি না, যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। যদি স্বাস্থ্যসাথী থাকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নাম্বারটা এন্টার করতে হবে। তো নেক্সট হচ্ছে তোমাদের ইনকাম যেহেতু বাচ্চাদের আনএমপ্লয়েড, সেখানে কোনো কিছু অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল হয়ে পেজটা সেভ অ্যান্ড ড্রাফট করবে, করে নেক্সটে চলে যাবে। এবার আইডেন্টি ডকুমেন্টসে তোমাদের সিলেক্ট করতে হবে, আইডেন্টি ডকুমেন্ট নেক্সট করেই চলে আসবে। আর সিএতে নাম আছে না, যেহেতু এটা চাইল্ড মেম্বার, সেক্ষেত্রে সিএতে নাম বা ট্রাইব্যুনালের কোনো নামে থাকবে না, নট অ্যাপ্লিকেবল থাকবে। নেক্সটে তোমরা গভর্নমেন্ট স্কিমে যেটা অপশানটা তাতে চলে যাবে। যখন পড়বে, বারবারই বলছি, সেভ অ্যান্ড ড্রাফট করবে, করে নেক্সটে করবে। এবার এখানে একটা আছে সোশ্যাল স্ট্যাটাস বা ডিপেন্ডেন্টে যেটা থাকে, সে কোন ক্লাসে পড়ছে, স্কুলের নাম, সে গভর্নমেন্ট না প্রাইভেট বা আদার্স কোনো মাদ্রাসা কিনা সেটা সিলেক্ট করতে হবে। আর ভ্যাকসিন হয়েছে কিনা ইয়েস অর নোতে সিলেক্ট করতে হবে, যেটা হবে সেটা সিলেক্ট করবে, করে নেক্সট। তো এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা তোমাদেরকে দেখে দেখে ভালো করে ভেবে চিন্তে তোমরা সিলেক্ট করবে। তো এই গেল আজকে যে অন্নপূর্ণা ফান্ডারের ফর্ম কীভাবে করবে। তোমরা যদি অ্যাড মেম্বার করো তাহলে অ্যাড মেম্বারে সিলেক্ট করবে, করার পরে নেক্সট। এবার ডিক্লারেশান আছে, ডিক্লারেশান টিক বক্সে টিক করবে, করার পরে নেক্সটে ক্লিক করলেই তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। এবার এগুলো কনফার্ম হওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশান সাবমিটে অপশানে ক্লিক করবে। তো এই গেল আজকের ভিডিও।
তো দেখো অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা রিসিভ নাম্বার চলে আসবে, অ্যাপ্লিকেশান আইডি নাম্বার। এই আইডিটা তোমরা সেভ করে রাখবে, লিখে রাখবে বা স্ক্রিনশট যে কোনো একটা লিখে করে ওকে করে ডান করে বেরিয়ে যাবে। করলে তোমাদের হোম পেজে চলে আসবে। তো এই গেল আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা কীভাবে অনলাইন ফিল আপ করবে সেটা, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস। এবং বলে রাখি এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আর যদি তোমাদের কোনো ডকুমেন্টস মানে দলিল থাকে, তার দলিলের শুধু নাম মানে কতটা একর জমি বা গাড়ি থাকলে গাড়ির নাম্বার তোমাদের দিতে হবে। জিএসটি থাকলে জিএসটি নাম্বার দিতে হবে। ইনকাম সার্টিফিকেট থাকলে ইনকাম সার্টিফিকেটে যেটা আইডি নাম্বার, ইনকাম ট্যাক্স আইডি নাম্বার সেটা দিতে হবে। এগুলোই লাগবে, আর কিছু লাগবে না। আর আপলোডের মধ্যে তোমাদের হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ড এগুলো আপলোড করতে হবে। এবং তার জন্য সেটা একটা এমবির আছে 50 থেকে 200 এমবির মধ্যে, যে জেপিজি, পিএজি বা পিএডি ফাইল হতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আসলে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে দিও নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও সাথে নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তা ভিডিওটা লং না করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।